মুখ বড় করে জ্বালানির দাম বাড়ানো হবে না বললেও শেষ পর্যন্ত দাম বাড়াতে বাধ্য হলো সরকার। গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেড়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। আর এমন সময় বাড়ানো হলো যখন বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। সরকারের পক্ষ থেকে তো বটেই, খোদ প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছিলেন তেলের দাম বাড়বে না। তবে সে প্রতিশ্রুতি আর রাখা গেল কই? দাম বাড়ানোকে সমন্বয়ে তকমা দিলেই তো আর পরিস্থিতি বদলে যাচ্ছে না। ইরানকে ঘিরে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী ছিল শুরু থেকেই, কিন্তু দেশে প্রায় 1.5 মাস ধরে দাম অপরিবর্তিত রাখা হয়। এই সময়ের মধ্যে বাজারে মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি এবং কিছু ক্ষেত্রে চোরাচালানের ঘটনাও সামনে আসে। প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করলেও বাস্তবতা ভিন্ন চিত্র দেখিয়েছে। সরকার বিকল্প উৎস থেকে বেশি দামে জ্বালানি আমদানি করে চাহিদা মেটানোর চেষ্টা করেছিল। তবুও শেষ পর্যন্ত আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করতে গিয়ে নতুন করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে হলো। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার রাত 12টার পর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দামে প্রতি লিটার ডিজেল 15 টাকা বেড়ে 115 টাকা, কেরোসিন 18 টাকা বেড়ে 130 টাকা, অকটেন 20 টাকা বেড়ে 140 টাকা এবং পেট্রোল 19 টাকা বেড়ে 135 টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সরাসরি চাপ পড়েছে সাধারণ ভোক্তাদের উপর। অর্থনীতিবিদরা বলছেন, এই মূল্যবৃদ্ধির প্রভাব শুধু জ্বালানিতে সীমাবদ্ধ থাকবে না। এতে পরিবহন খরচ ও কৃষি উৎপাদনের ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। ফলে সামগ্রিকভাবে মূল্যস্ফীতির চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, এই সিদ্ধান্ত নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ এতে তাদের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার ফারাক আরো স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে এমন সময় দেশে জ্বালানির দাম বাড়ানো হলো যখন ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে যাওয়ায় ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম কমে ব্যারেল প্রতি $90 নেমে এসেছে। এমন পরিস্থিতিতে জ্বালানি খাতের অভ্যন্তরীণ দুর্বলতা ও অসঙ্গতি ঢাকতেই এই দাম বাড়ানো হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, জ্বালানি খাতে আমদানি, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতা দীর্ঘদিন ধরেই বিদ্যমান। এই কাঠামোগত সমস্যাগুলো সমাধান না করে মূল্যবৃদ্ধির পথ বেছে নেয় শুধু যে ভোক্তাদের ঘাড়ে বোঝা বাড়বে তাই নয়, একই সঙ্গে এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টাকেও প্রশ্নের মুখে ফেলবে। এর আগে গত 1 ফেব্রুয়ারি দেশে সর্বশেষ জ্বালানির দাম সমন্বয় করা হয়েছিল।